অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, উপযুক্ত সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা। জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই, বলেছে ইসি সচিব। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি, কি বলেছে অন্যরা। পুলিশের 18 কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন ডেইলি নিউজ বাংলাদেশ শিরোনাম, এবারে বিস্তারিত। অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 1টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে বাহিনীর সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করাই শ্রেয়। তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ থাকছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। নির্বাচনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী পরিকল্পনা খসড়া চূড়ান্ত করা হয়েছে, আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন না হলে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা বিএনপির। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন নেতারা। তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, এমন বক্তব্যে আওয়ামী বয়ান, এর পেছনে সরকারের মদদ আছে কিনা এমন প্রশ্ন বাম দলের নেতাদের। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কা প্রকাশ করেছে বিএনপির শীর্ষ নেতারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজকের খবর এতটুকুই। আল্লাহ হাফেজ।